हेलो गाइस। तो मैं अभी गाड़ी लेके निकल गया। তো গাড়ি চালু হয়ে গেছে আমার। আমি এখন একটু যাচ্ছি শিয়ালদা বেলেঘাটা। তো আগের দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়িতে, তো এখন ওই গাড়িটা ওরকমই পড়ে আছে। আমার দাদার গাড়ি, যেটা মানে একটা ZX টেনার বেরোলো সামনের থেকে। তো আমরা এখন যাব বেলেঘাটা। আর দাদার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কারণ কি তখন আমরা হেলমেট পরেছিলাম না, এই এরিয়ার মধ্যে ছিলাম। তো এই এরিয়াতে যেখানটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গাটাও দেখাবো যে কোনখানটা অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো যাই হোক, অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটারও ক্ষতি হয়েছে, আমাদেরও ক্ষতি হয়েছে। আমার এই হাত পুরো ছুলে গেছে, এই এখনো এই হাত ছোলাই আছে। তো ব্যাপারটা ঠিক এরকম। হাতটা ছুলে যাওয়ার কারণে আমি অনেক দিনই গাড়ি চালাতে পারছিলাম না। না করে হয়েছে 1 থেকে 1.5 সপ্তাহ আগে। তো হাতটা ছুলে গেছে বলে কোনোভাবেই পারছিলাম না, কারণ কি এই হাত দিয়েই মেন ধরতে পারছিলাম না। আর এই হাত এখনও পুরোপুরি টান করতে পারছি না, কিন্তু আগের থেকে অনেকটা রিকভারি করেছি। আর গাড়িটার অবস্থা একাকার হয়ে আছে এখনও। ওটাকে কালকে দোকানে দেওয়ার কথা আছে। আমাদের যেই দাদা ভাই কাজ করেন গাড়িতে সব, আর আমার বড় গাড়িটা এই মুহূর্তে ওই দাদা ভাইয়ের কাছেই দোকানে দেওয়া। তাই আমি এখন ছোটো গাড়ি নিয়েই বেরোলাম, স্কুটিটা নিয়েই বেরোলাম। কারণ হচ্ছে যে ওই গাড়িটার আর মানে গাড়িটার ইঞ্জিনে কাজ হয়েছে, তো RPMটা একটু অ্যাডজাস্ট কম বেশি হচ্ছে। তো হাই স্পিডে চালালে কী হচ্ছে, গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। তার জন্যে ওই গাড়িটাকে দোকানে দেয়া। আর নর্মাল বাড়িতে এতদিন গাড়িটা পড়েছিল, চালানো হয়নি, তো তার জন্যে গাড়িটায় ধুলো বালি পড়েছিল। তাই আরেকটা সমস্যার জন্যে, মানে ওই ময়লা গাড়ি পুরো, মানে তো তার জন্যে গাড়িটা দোকানে দিয়েছে। একেবারে ওয়াশ করে পরিষ্কার করে গাড়িটাকে দেবে। এই ব্রিজেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এই যে ঢুকছি এখন আমি, এই ব্রিজে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আমরা আসছিলাম ওই লেন ধরে, ওই দিক থেকে আমরা আসছিলাম, আর এদিক থেকে নর্মাল ক্লিয়ারেন্স ছিল, কিন্তু এই জায়গাটায় হয়েছিল। এই যে পোস্টারটা দেখছো, এই জায়গাটায় গাড়িটা পড়েছিল, দাদা পড়েছিল, আমিও পড়েছিলাম। দাদা অজ্ঞান হয়ে গেছিলো। আমরা মানে ওই লেন থেকে এই দিকে পেছনের দিকে যাচ্ছিলাম, যেই দিক থেকে এখন আমি আসছি এই দিকে যাচ্ছিলাম। ওই লেন থেকে মানে আমরা ওই লেনে ছিলাম। আমরা নর্মাল ওভারটেক করতে গেছিলাম, একটা 4 চাকা ওভারটেক করার আগে হর্ন না দিয়ে করেছে ওভারটেক। তো ওর জন্য আমরাও বুঝতে পারিনি, গাড়িটা মোটামুটি 40-50 স্পিডে রানিং ছিল, যেটা এই ব্রিজের ওপরে অ্যাভারেজ স্পিড। তো ওই স্পিডে যাচ্ছিলাম, তো তখন ওই 4 চাকাটা মারাতে 4 চাকাটার লুকিং গ্লাস মানে এতটাই জোরে ও হিট করেছে, মানে ওর লুকিং গ্লাসটা ভেঙে পড়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ইনস্ট্যান্ট মানে আমার দাদা গাড়ির থেকে মানে হিট করে, মানে গাড়িটাকে যে হিট করেছে 4 চাকাটা, তখন গাড়িটার থেকে আমার দাদা উড়ে গেছে। মানে উড়ে গিয়ে ওর চোখ মুখ ফেটে হাত পা ছুলে একাকার। আমারও ছুলেছে, ওর মতন ছুলেনি। আর আমি গাড়িটার মধ্যেই ছিলাম, তো গাড়িটা একেবারে মানে যাচ্ছিলো আস্তে আস্তে, মানে গাড়িটা এমন মানে স্কিড খেয়ে যায় রাস্তায় পড়লে, তো ওরকমভাবে যাচ্ছিলো। তো ওই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা দেখতে দেখতে যাচ্ছি। মানে সত্যি বলতে মনে ভয় লাগছে খুব আজকে এই মুহূর্তে। মানে এই গাড়ি ওভারটেক করাতেই তো এই সিচুয়েশানটা হয়েছে।
ওভারটেক করছি, তো মনে একটু একটু ভয় লাগছে। বা আগের দিনে যখন এর আগে একদিন গাড়ি নিয়ে বেরিয়েছিলাম তখন ভিডিও করতে পারিনি, তো তখন যখন বেরিয়েছিলাম তখনও প্রবলেমটা হচ্ছিল। কারণ কি মনে একটা দেখো, যাই না কার কী হয়, সবার এক আমি বলবো না। আমার সত্যি বলতে মানে যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে না, আমি লিটারালি ট্রমা টাইপে আমি চলে গেছিলাম। কারণ কি ইনস্ট্যান্ট দাদা ওখানে অজ্ঞান হয়ে গেছিলো, আমার মাথা কাজ করছে না, আমি কী করবো না করব, কিভাবে কি হবে, মানে জানি না যে কি করতে হবে নিজেকে ওই মুহূর্তে দাঁড়িয়ে। তো যাই হোক, ওখান থেকে ওকে আমরা নিয়েছিলাম হসপিটালে। হসপিটালটাও এই রুটের মধ্যেই পড়বে, আমি তোমাদের দেখাবো সবাইকে। এই যে হসপিটালটার কাছে চলে এসেছি, এই যে কলাবাগান নার্সিংহোম, কলাবাগান নার্সিংহোম না, পৌরসভা। এই যে হসপিটালটা, এই হসপিটালটায় এসেছিলাম ওকে নিয়ে। তারপর এখান থেকে স্টিচ ও করাইনি, ও ভয় পাচ্ছিল। কারণ কি ওর মধ্যে যে ও মানে খুব বেশি ট্রমা কাজ করছে, আমার মধ্যে করছে, ওর মধ্যে খুব বেশি কাজ করছিল। তো তখন আমরা ওকে আবার মানে এখান থেকে ড্রেসিং নর্মাল করিয়ে বাড়ি নিয়ে যাই। বাড়ি নিয়ে যাওয়ার পরে হচ্ছে কি, বাড়ি নিয়ে যাই। বাড়ি নিয়ে যাওয়ার পরে ওকে আবার নিয়ে যাই হচ্ছে ইসেতে, আমরা নীলরতন মিন্স এনআরএসে ওই রাতে আবার নিয়ে যাই। তো সারা রাত ওই দিনকে ওখানেই কেটেছিল। কারণ কি ওখানে নিয়ে গেছি, ওর মানে আমারও লেগেছিলো, আমি কি করবো এবার ওর ওই কন্ডিশনে। আমি আমার নিজের মানে ওই ব্যথা বেদনা ওই মুহূর্তে আমার আর হচ্ছিল না। তো ওকে নিয়ে যাওয়াতে তো যাই হোক, ওখানে ড্রেসিং করলো, আবার অর্থোপেডিক্সে দেখানো হলো, হাড়ের এক্সরে করা হলো। এক্সরে করে তারপর হাড়ের এক্সরে করে আবার ডাক্তারকে দেখিয়ে সিটি স্ক্যান হলো, আই চেক আপ হলো, ইএনটি হলো, নাক কান গলা যেটাকে বলে। তো ওগুলো সব কিছু হওয়ার পরে তারপর আমরা বাড়ি আসি সকাল 8টা। আগের দিন রাত 12টা থেকে সকাল 8টার সময় আমরা বাড়ি ফিরি। তো এইভাবে ওই দিনটা আমাদের কেটেছিল। আর তারপর বাড়ি আসার পরে মানে মোটামুটি যখন সিচুয়েশান ঠিক হয়েছে, তারপর ও করছিল আমার বিবশ হয়ে, আমি কিছুতে ঘুমাতে পারছিলাম না। কারণ কি আমার সত্যি বলতে খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, কোনো রকমে ওষুধ খেয়ে ঘুমালাম। এই হচ্ছে আগের দিনের অ্যাক্সিডেন্টের গল্প। আর আপাতত যাই রাস্তায়, আগে দেখা যাক আজকে আমাদের অ্যাডভেঞ্চার কেমন হয়। বেশি দূরের রাস্তায় যাচ্ছি না, বা বেশি দূর যাচ্ছি না, যাচ্ছি নর্মালি 20-22 কিলোমিটার মতন রাস্তা। হয়তো তোমরা অনেকেই চেনো এইসব রাস্তা। আমিও আস্তে আস্তেই যাচ্ছি একটা নর্মাল এই যে অ্যাভারেজ স্পিডে 40-50। কারণ কি হাই স্পিডে যাওয়ার এই মুহূর্তে আমার ক্ষমতা নেই, আর আমি ওরকম রাফ ড্রাইভিং করিও না, যেটা মেন কথা। ওরকম রাফ ড্রাইভিং পারিও না করতে। মানে একটা ফাঁকা লেনে আছে, যে একটা ফাঁকা লেন কোনো চিন্তা নেই, যেটা স্পিডে চালানো যায়। কিন্তু এইসব ট্রাফিক রুটে হয়ে ওঠে না সত্যি বলতে। কারণ কি একটা মিস্টেক দুর্ঘটনা নিশ্চিত, তো তার জন্য হয়ে ওঠে না, আর পারিও না তাই ওরকমভাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আস্তে আস্তে যাবো এখন, মোটামুটি যেই স্পিডটা রুটের জন্যে প্রযোজ্য, যেটায় ক্ষতি হবে না আমার কোনো বা অন্য কারোরও। কারণ নিজের ক্ষতি বা অন্যের ক্ষতি আমি চাই না, এটার জন্যেই, আর কিছুই না।
এই গাড়িটাও ময়লা হয়েছে অনেকটা, কারণ কি গাড়ি তো চালানো হয় না আমাদের এখন, কারণ কি পড়েই থাকছে গাড়িগুলো, এর জন্য অনেকটা বেশি ময়লা সব কটা গাড়িই হয়েছে। ওর গাড়ির ভিডিও বা ও আমাদের মানে কোথায় কেমন লেগেছিল দেখার জন্যে তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে দেখতে পারো, নর্মাল ভিডিও করে ছাড়া আছে, তো গিয়ে দেখতে পারো গাড়ির কন্ডিশান কার কোথায় কোথায় কিভাবে লেগেছে। তার জন্য তোমরা ইনস্টাগ্রামে আমার আইডি হচ্ছে আকাশ রয় স্পেস 2251 মেরে তোমরা দেখতে পারো ইনস্টাগ্রাম আইডিতে, কারণ কি ওখানে টুকটাক ভিডিও থাকে। কারণ ইউটিউবের জীবনে আমি সত্যি বলতে নতুন, ওরকমভাবে ইউটিউব কোনোদিন করিনি। আমি এমনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম অনেক, কিন্তু ইউটিউবে সত্যি বলতে আমি খুবই নতুন। যদি কারোর কোনো পরামর্শ দেওয়ার থেকে দিতে পারো যে কিভাবে করলে কি হবে, জানি হয়তো তোমরা ভালোবাসতে একটু টাইম নেবে, তো ভালোবাসবে আজকে হোক বা দুদিন পরে হলেও, এটাই হচ্ছে ব্যাপার। তো এবার আমরা যাই আস্তে আস্তে, চলে এসছি আপাতত দেখতেই পাচ্ছ এয়ারপোর্ট 2 নম্বর গেট, 2 নম্বর গেটের এখানে চলে এসেছি। এখান থেকে এবার আমরা লেফট টার্ন নেব, নিয়ে চলে যাবো এয়ারপোর্টের ওই রাস্তার দিকে, 1 নম্বরের দিকে যাব, মানে 1 নম্বরের দিকে যাচ্ছি। এই টার্নটা নিলেই এই রাস্তাটা একদম বেরোবে 1 নম্বরের দিকে। তো যাই হোক, তো আমার এই হাতটার চোটটার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল, এখনও হালকা হালকা হচ্ছে। আমি ভুলে গেলাম যে মেডিসিন খাবো বলে, মানে বেরোনোর আগে মেডিসিন খাবো ভেবেছিলাম, নর্মাল বেরিয়ে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে মেডিসিন খাওয়ারও কথাটা, এরকমই ব্যাপার হয়ে গেছে। চাইলে আমি ওভারটেক করতে পারতাম, কারণ কি আমি জানি বাদিক থেকে ওভারটেক করা রং, এরকম কেউ করো না। ও ইন্ডিকেটার দিয়ে দিয়েছে, ও যেমন কি বাদিকে যাবে, আমি ডান দিকের ইন্ডিকেটার মেরে বেরিয়ে যাবো নর্মাল। আর স্কুটির এই ছোটো চাকায় খুব রিস্ক থাকে গাড়ি চালাতে, হাই স্পিডে যদি কেউ চালায়। আমি একটা নর্মাল স্পিড বললাম যে মানে ফলো করি, যাতে আমি পৌঁছে যাবো বা সুস্থ সবলভাবে যাবো। আর লেন পেলে সেটা আলাদা, যে একেবারে ফাঁকা রুট, কোনো সমস্যা আমার হবে না ওই রুটে, বা কেউ আসবে না, ওরকম জায়গা পেলে গাড়ি স্পিডে চালানো যেতে পারে। তাও যদি মানে নর্মাল ব্রেক না হয়, মানে ABS ডিস্ক ব্রেক হয়, তবে গিয়ে চালানো যেতে পারে একটা হাই স্পিডে গাড়ি। কারণ কি মানে ABSটা থাকলে আমি এটা দেখেছি, যে আমি নিজেরই এক্সপিরিয়েন্সে বলছি, প্রথমে আমার কাছে গাড়ি ছিল হচ্ছে এই স্কুটি আমার নতুন নিজের মানে কেনা, তারপর গাড়ি একটা নিয়েছিলাম যে R15 V2, তো V2 চালানোর পর নিয়েছিলাম অ্যাপাচি 204B, যেটা নতুন ছিল একদম, মানে তারপর এখন ওটাকেও মানে আর মানে না পুষিয়ে, কারণ কি ABS ওটাতে ছিল কিন্তু ব্রেকিংয়ের খুব প্রবলেম হতো, এখন আমি চালাই ডমিনার 400, যেটা আমি ইউজ করি এই দূরে ট্যুরে যাওয়ার জন্যে। দূরে গেলাম কোথাও বন্ধুবান্ধবের সাথে ট্যুরে গেলাম, তো এটাই ইউজ করি আমি।
সেটাই হচ্ছে মেন কথা। কারণ কি ওর ব্রেকিং এমনি খুবই ভালো, সত্যি বলতে ডুয়েল চ্যানেল এবিএসের সাথে থাকে, তো ব্রেকিং ভালো, ইঞ্জিনের পাওয়ারও ভালো সত্যি বলতে। হ্যাঁ, যদি তোমরা এবার দেখো মাইলেজ পেতে চাও মানে, তাহলে ওই সব গাড়ি না, সত্যি বলতে ওই সামনে স্প্লেন্ডার যাচ্ছে ভাই, এই গাড়ির মতন কোনো গাড়ি হয় না। হিরো মে টেন্ডার, বাইক মে স্প্লেন্ডার, না বাইক মে টেন্ডার, হিরো মে স্প্লেন্ডার, সরি আমি ভুল বলেছিলাম। তো যাই হোক, এইসব গাড়ির মাইলেজ দিয়ে পুষিয়ে যাবে যদি কাজ বাজের জন্য নাও, হালকা ফুলকা চালানোর জন্য। কারণ কি এইসব গাড়ি স্যাটেল থাকে, এইসব গাড়ির দম আছে, ইঞ্জিনের বলো যে কোনো কিছু বলো, দম আলাদাই। এই গাড়ির অত কস্ট নেই মেনটেনেন্স। সত্যি বলতে আমিও নর্মাল কাজের জন্যে স্কুটিই প্রেফার করি, কারণ স্কুটি চালিয়ে সত্যি বলতে একটু ভয় লাগে। কারণ কী বলো তো, আমরা তো বড় গাড়িগুলো চালাই, তো বড় গাড়ি চালানোর পরে সত্যি বলতে স্কুটিটা হাতে ফিল সাইকেলের মতন লাগে অনেকটা, কারণ এতটা হালকা ফিল হয়। তো আর ওই গাড়িতে ব্রেকিং আর এই গাড়ির ব্রেকিং আকাশ পাতাল ডিফারেন্স থাকে। যত হ্যাবিট বলে না, বড় গাড়ি অনেক দিন চালালাম ধরো, তো আমার যে হ্যাবিটটা যে ধরে নেয়, তখন আমি স্কুটি চালাতে সত্যি খুব ভয় পাই। আমার গাড়ি 30-40 ওঠানোও আমার কাছে খুব রিস্কিকর লাগে। হয়তো গাড়ি চলবে ভালোভাবে, গাড়ি স্কিডও করবে না, ফেলবেও না, কিন্তু আমার ভয় লাগে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, তো চলে এসেছি আমরা আপাতত চিনার পার্কের দিকে। চিনার পার্ক মোড় ঢুকছি, এখানে জ্যাম আছে আপাতত অনেকটা বেশি। আমি দেখি বাদিক থেকে আস্তে 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 চলে যাব, আস্তে আস্তে, একদম কোনো তাড়াহুড়ো না। কারণ এখান থেকে বাদিকটা ওভারটেক করলে কিছু হবে না, কোনো ক্ষতি হবে না আমার, আস্তে আস্তে বেরিয়ে যেতে পারবো কোনো সমস্যা ছাড়া। তার জন্য আমি চলে এলাম। সিগন্যাল তো দেখাচ্ছে খুলে দিয়েছে, আর অরিজিনালি মানে খুলেছে কিনা কে জানে। রাস্তায় বেরোলে এমন অনেক জিনিস ফেস করতে হয়, যে সিগন্যাল খোলা থাকবে কি বন্ধ থাকবে কিন্তু তোমাকে দাঁড় করিয়ে রাখবে। বা অনেক সময় এমনও আছে যে সিগন্যাল বন্ধ আছে, তোমার গাড়িটাকে ছেড়ে দিল, বলছে চলে যাও পার করে। এরকম অনেক কিছু দেখতে হয়। তো চিনার পার্ক মোড় ক্রস করলাম, এই একটা কাট নিলাম ছোট, হালকা বুকের ভয়ে না রেখে, ছোট্ট কাট, মানে তেমন কোনো বড় বড় কাট আমি নিতে পারবো না। আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বুকেরও তো একটা জোর দরকার। এক বুকের জোর, দুই শরীরের জোর। বুকের জোরই নষ্ট হয়ে গেছে, শরীরের জোর কোথা থেকেই আসবে। স্ত্রী বইয়ের একটা ডায়লগ ছিল যে, अरे यार तुम उसकी आँखों में देखो, आँखों में, अरे इसी मेरा फटा पड़ा हुआ है, कैसे मैं उसकी आँखों में देखूँ। মানে এরকম একটা ডায়লগ ছিল। আই নো, মানে ছিল কনফার্ম, বাট আই নো যে আমি ভুলভাল বলেছি, সেটাও আমি জানি। তো ওইটা নিয়ে কেউ আবার কিছু ভেবো না বা বলো না, আমি স্বীকার করে নিলাম আগে থেকেই আমি ভুল বলেছি। তো আপাতত যাই হোক, আমি চলে এসেছি বাবুইহাটি ব্রিজের দিকে। বাবুইহাটি ব্রিজ আমি বাবুইহাটি ব্রিজে আমি উঠবো। বাবুইহাটি ব্রিজে ওঠার পর চলে যাব আমরা একেবারে লেক টাউনের আগে, মানে নামবে ব্রিজটা। অনেকে জানো অনেকে জানো না, তাই নর্মাল বলছি। কেউ আর বলো না যে আমরা জানি, তোমার কোনো দরকার নেই বলার, এরকমটা না। হয়তো অনেকে জানে, অনেকে জানে না। তাই এই ব্রিজটা রাত্রি 10টা 10:30টার পর থেকে ক্লোজ থাকে, মানে আপ ডাউন বন্ধ থাকে ধরতে গেলে। এবারে অ্যাপ্রক্স টাইম বললাম, মানে অনেকদিন খোলাও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইম মানে 10টা 10:30টার দিকে ক্লোজ করে দেয়। কারণ কি, এবার এক্স্যাক্ট যে টাইমটা হচ্ছে বোধহয়, সেটা আমার জানা নেই, তাই বোধহয় বলেও কোনো লাভ নেই। আমার
যতদূর আমি নিজে আপ ডাউন করেছি জীবনে, যতবার আমি দেখেছি, তাই আমি ওই রিভিউটা দিতে পারি। যেটার বিষয় জানি আমি, আর যেটার বিষয়ে আমি জানি না, আমি ওটার ব্যাপারে কিছুই বলা ঠিক মনে করবো না, কারণ কি সেটা অন্যায়। আগে জানবো তারপর বলবো, কারণ কি আমার কাছে একটাই কথা। আর যেই ব্রিজ তোমাদেরকে আগেও দেখালাম, ওই ব্রিজে আমার এই গাড়িরই এই এক্সেলেটর কেবিল যেটা থাকে এইটা ছিঁড়ে গেছিলো অনেক কিছুদিন আগেই, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার। কারণ কি জানি না, হঠাৎ করে এই কেবিলগুলোর কি হয়, একা একা ছিঁড়ে যায়, মানে রানিং গাড়িতে। কারণ রানিং গাড়িতে ছেঁড়া মানে একটা রিস্ক হয়ে যায় হিসেব অনুযায়ী। মানে যে নার্ভাস ফিল করবে সে ইনস্ট্যান্ট ওখানে পড়ে যাবে বা তার একটা ক্ষতি হবে, অ্যাক্সিডেন্ট হবে, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু কি কেন মানে কোম্পানি এরকম করে আমি বুঝি না। মানে কেবিলের কোয়ালিটিটা একটু ভালো দিতে পারে, কারণ কি আমরা এর শোরুম থেকে অরিজিনাল কেবিল কিনে লাগাচ্ছি, আমরা তো চাইবো যে আমাদের সেফটিটা ঠিকঠাক হোক। এই গাড়ির কেবিল মানে বছরে 2টো করে আমাকে চেঞ্জ করতেই হয় অল টাইম। বছরে 2টো করে চেঞ্জ করা মানে একটা কেবিলের জোর তেমনই। আমি অন্য গাড়িও দেখেছি, অন্য স্কুটিতেও দেখেছি যে না ভাই এত লাগে না, 1.5-2 বছর অন্তর একটা করে কেবিল লাগাতে হয়। তাদের ছেড়ে না তেমন একটা, আমি দেখেছি তাদের ছেড়েও না। তাদের কি হয়, শুধুমাত্র জাম হয়ে যায়, তার জন্য যেটা এক্সেলেটর জাম বলি আমরা, জাম হয়ে যায় কেবিলটায় জং ধরে, তো সেই মুহূর্তে গিয়ে তারা চেঞ্জ করে। কিন্তু আমার ক্ষেত্রে কি, আমি এটা দেখেছি, মানে জবের থেকে গাড়িটা নিয়েছি, গাড়িটার বয়স 2 থেকে 2.5 বছর হচ্ছে। তো জবের থেকে গাড়িটা নিয়েছি, তবে থেকে এই সমস্যা মেন আমাকে খারাপ করে, প্রবলেমে ফেলে। হুটহাট রাস্তায় কেবিলটা ছিঁড়ে যায়। কারণ জানি না কোম্পানির কোয়ালিটি ইস্যু না গাইড, মানে কোয়ালিটি ইস্যুই হবে। কারণ কি তারের কোয়ালিটি ভালো হলে তবে তো লাস্টিং ভালো দেবে। কারণ গাড়ি আমি ওরকম না যে, কারণ এইসব গাড়ি তো বললাম মানে অনেকটা রিক্সে চালাতে হয়, তো এমন না যে মানে আমি গাড়িটা চালাই যে গাড়িটা মানে এরকমভাবে ঘোরাতে থাকি অল টাইম থ্রটল, তা করি না। কারণ কি ওরকম করলে আমি জানি যে ছিঁড়বে। কি আমি নর্মাল এই গাড়িটাকে ইউজ করি কাজবাজের জন্য, কারণ ভদ্রচিতভাবে চালাই। কিন্তু তারপরেও যে কেন ছেড়ে বুঝি না, কোনো লজিকও আজ পর্যন্ত পাইনি। তো আমরা আপাতত এই লেক টাউনের দিকে চলে এসেছি, লেক টাউন ঢুকছি, মানে লেক টাউন ঢুকে গেছি, আর কিছুক্ষণের রাস্তা বাকি। যাই হোক, আজকের ওয়েদারটা খুব সেরা আছে, ভাল লাগছে দেখতে, তাই আমারও। আশেপাশে ঠান্ডা ঠান্ডা ভাবও আছে, কিন্তু আবার মানে গরম হওয়ার জন্য মানে সোয়েটার জ্যাকেট যেটাই পরে থাকবে সেইটা পরেও মজা আছে। মানে শরীরের ভেতরে তখন ফ্লো করছে হাওয়াটা, মানে খুব সুন্দর লাগছে। এই যে আমাদের লেক টাউনের ক্লক টাওয়ার, এবার পার করেও দিলাম বলতে বলতে। যাই হোক, আমি আগে সত্যি বলতে আমার যতবার জীবনে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের পর না আমার ভেতরে যাই না কার কীভাবে, আগেও বলেছি এই কথাটা। এই আমার ভেতরে একটা ট্রমা কাজ করে। আমার যতবার জীবনে অ্যাক্সিডেন্ট হয়েছে বা পড়ে মরে গেছি গাড়ি নিয়ে, কারণ ততবার আমার ভয় লাগে গাড়িটা জোরে চালাতে। কারণ কি খুব মনে মনে খুব ভয় লাগে যে এত কম সিসির গাড়ি এত জোরে চালাবো, যদি পড়ে যাই, যদি কিছু হয়ে যায়, কারণ কে দেখবে আমাকে, কি হবে আমার, আমি বাঁচবো কি মরে যাবো আমি জানি না। তার জন্য আমি জোরে চালাই না, গাড়ি আস্তে আস্তেই যাই। তোমরা এখনও দেখছো গাড়ি 10-20 স্পিডে যাচ্ছে।
চলে এলাম দেখতে দেখতে উল্টোডাঙা। এই জায়গাটার নাম উল্টোডাঙা কেন হয়েছে আজ পর্যন্ত আমার প্রশ্ন এটাই। কেউ যদি জানো একটু আমায় বলো, উল্টোডাঙার নাম উল্টোডাঙা কেন, কেন সোজা ডাঙা হলো না? যাই হোক, আই এম জাস্ট কিডিং। তো আমাকে জানিও তোমরা যদি কেউ জানো, মানে উল্টোডাঙার নামটা উল্টোডাঙা হয়েছে কেন, বা এই বিধাননগর স্টেশনের নাম হয়েছে কেন, যদি কেউ জানো আমাকে জানিও। আমার জানতে ইচ্ছা করে, ওরকম কোনোদিন দেখিও নি মানে খুঁজে। তোমরা যদি কেউ জানো আমাকে বলো। যাই হোক, আপাতত সিগন্যাল পেয়েছি, সিগন্যালে দাঁড়িয়েছি, এবার খুলে দিল সিগন্যাল আমাদের, তাই আমরা আবার এগিয়েছি। আবার সিগন্যাল, এত সিগন্যাল দেয় কেন রাস্তায়? মানে মানে ওখান থেকে তাহলে ছাড়ার কি দরকার ভাই, যখন তুমি এখানে আবার আটকাবে আমাকে? কোনো তো প্রয়োজন নেই এরকম করার। हम भी इंसान है, हमारे भी दिल है, दुख हम लोग को भी होता है यार। তো এরকম করাটা অন্যায় আর আমার মতে বলে। জানি না কে কী বলবে। পিসি চন্দ্র জুয়েলার্স, এই মেয়েটা যে বরটার গলায় মালা দিচ্ছে, মানে ছেলেটার গলায়, ও কেউ সত্যিকারের বর হতে পারবে? আমার এরকম এরকম অনেক কিউরিসিটি কোশ্চেন থাকে মাথার ভেতরে, মানে কি বলবো কে জানে, মানে অনেক এরকম কিউরিসিটি থাকে মাইন্ডে যে হ্যাঁ ভাই, ও যে গলায় মালাটা দিল, এটা কি সত্যি মালা দিল নাকি জাস্ট ফর অ্যাক্টিং? এরকম অনেক জায়গায় অনেক রকমের কোশ্চেন আমাকে আসে মানে মাথার মধ্যে। কোথাও থেকে আমাকেও তো ডাকতে পারে, ইয়ার ফটো মটো তুলে যাও এসে, এই মেয়ে তোমাকে গলায় মালা দেবে কিন্তু বিয়ে হবে না, জাস্ট ফর এনজয়, এরকম বলতেই পারে। ইয়ার এরকম করলে কিন্তু আসলে সত্যি বলতে খুব মজা লাগে মনের ভেতরে, यार उसकी मजा ही कुछ अलग होता है না, ফিলিংস ব্যাপারটা এরকম। তো যাই হোক, ইএসআই হসপিটাল পার করলাম, মানিকতলা। কতজনকে দেখছি ওকে জড়িয়ে ধরে, ও তাকে জড়িয়ে ধরে যাচ্ছে, আর আমি আমার স্কুটিটাকে জড়িয়ে ধরে আছি। এটাই লাগে সব থেকে বড় খারাপের জায়গা আমার, এটাই জীবনে। এর থেকে বড় কষ্ট হয়তো আর কি জীবনে কিছুই পাই। এরকম কষ্ট না পেলেও তো পারি আমি। ওই দেখো, ওইবারেও কাপেল, সব জায়গায় কাপেল। এত কাপেলের মাঝখানে আমি একা রয়ে গেছি আপেল। দাদা তো আলাদাই গেল, দাদা বলছে আমার আগে কেউ যাবে না। এই হিরোর ডায়লগটা আবারও আমার দিতে ইচ্ছা করছে, বাইক মে টেন্ডার, হিরো মে স্প্লেন্ডার। কিন্তু দাদার তো বোধহয় অ্যাক্টিভাগে আসছে ওটা, আমি জানি না, অতটাও আমার নলেজ নেই গাড়ির বিষয়ে। দেখতে দেখতে আবার কাকুরগাছির মুখে চলে এলাম। দাদা আলাদাই ভাবে আছে, ডান দিকে ইন্ডিকেটর চালিয়েছে, তো বোধহয় ডান দিকে চলে যাবে। কিন্তু ওখান থেকে আলাদাই একটা টান দিল, এটা हमको ঘন্টা ফরক নেই পড়তা, তুম ক্যা কর রে হো। দাদার ব্যাপারটা ঠিক ছিল এরকম। ওম জুয়েলার্স, কত জুয়েলার্স, এত সোনা থাকতেও আজকে আমার কাছে একটা সোনা নেই গো, তোমরা বিশ্বাস করবো না। পরে কেউ খিস্তি গালাগালি করো না, কারণ আগেই বললাম যে বিশ্বাস করবো না। ওখানে কিসের অ্যাডভার্টাইজমেন্ট চলছে, ক্লাব সেলুন, কত সুন্দর সুন্দর মেয়ের ছবি দেখাচ্ছে, তাতে আমার কি?
ওরা দেখাচ্ছে, দেখাক, আমি দেখে চলে যাব, ওরা হয়ে যাবে অবাক। খুব বাজে বাজে শায়রি বলি, কারণ জীবনে কোনো দিন মানে শায়রি শিখিনি, তাই ভুলভাল বলি। আহা কি সুন্দর সুন্দর খাবার, কুলফি, কত কি খাবার, এই লাল ঝোল জিভ থেকে এখনই না আমার পড়ে যায় মায়েরি, সত্যি বলতে গেলে। কি সুন্দর মেয়ে, এখানে অনেক মেয়ে দেখতে পাবো। এই যাচ্ছে যাচ্ছে দিদি যাবে ঘুরতে আমার সাথে। এই আবার একটা সুন্দর মেয়ে ছিল। আজকে আমি সিঙ্গেল বলে কেউ পাত্তা দেয় না, মানে সিঙ্গেল হলে কি পাত্তা দিত কিনা যায় না, কে জানে। শুনেছি নাকি যখন তোমার কেউ থাকে না তখন তোমার কেউ থাকে না, যখন তোমার সবাই থাকে তোমার তখন সবাই থাকে। তো আমার ওই সবাই থাকার দিনটাই আসলো না এখনো পর্যন্ত। এরকমই দুঃখের দিনে আছি আমি। কি বলবো জীবনে কাকে। আর যাই হোক, আস্তে আস্তে চলে যাচ্ছি। কত বড় বড় 4 চাকা গাড়ি। আজকে আমার কাছে পয়সা, मेरे पास पैसे की कमी नहीं है, मैं किसी से भी उधार मांग लूँगा। ব্যাপারটা ঠিক এরকম আমার জন্যে। প্যান্টালুন্স আগে আর একটু, এটা অন্য কিছু, আমি নিজেই জানি না। আমি এখানে দাঁড়িয়ে থাকবো এখন। ডবল জ্বলছে হ্যাজার্ড মোড, এই যে ব্লিঙ্ক ব্লিঙ্ক করছে, এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দেখবো মজা। সিগন্যাল ছাড়বে, নইলে নাম্বার প্লেটে কেস করে দিয়ে দেবে আমায় সাজা। কাকা বেরিয়ে যাচ্ছে ভাইব নিয়ে, এই একটা কাপেলে চলে গেল ভাইব নিয়ে, কোমরে হাত দিল দাদা, দেখতে পেয়েছি আমি। মাইক ক্যামেরা অ্যাকশন, এই ছেড়ে দিল লজ্জার খাতিরে কোমরে দেওয়া হাত। এরকমভাবে চলবে কি, কাটবে কি করে রাত। যাই হোক, অনেক বাচ্চা তুলি মেরেছি। যাই হোক, আমি দিলাম আমার গাড়িতে আবারও হাত। মা, কাকা ভয় দেখিয়েছে। কাকা এরকম কেন করলো? এই আরেকটা কাপেল যাচ্ছে, আপেল আপেল আপেল। ও বৌদি, সরি বৌদি, সরি, আমার অন্যায় হয়েছে, আমায় ক্ষমা করে দিয়ে পারলে তুমি। আমি তাই চলে এলাম ডাইরেক্ট, আর ওদেরকে ডিস্টার্ব না করে। হ্যাঁ, এই কাকা কাকা কাকা। যাই হোক, ফুলবাগান চলে এসেছি, ফুলবাগানের সিগন্যাল এটা। ওইদিকে ফুলবাগান মেট্রো স্টেশন, এইদিকে মেট্রো স্টেশন। চলে এসেছি ফুলবাগান। এই একটা স্প্লেন্ডার, বেশ সুন্দর লাগছে এটাও দেখতে। ও, ওটা বাচ্চা ছিল না, আমি বোধহয় চোখে কান্না হয়ে গেছি। ওটা তো জাস্ট ঘুরছে একা একা। আমি ওই কোলের ওই মানে তুতে কালারের ওই ব্যাগটাকে দেখে ভেবেছি কোলে বাচ্চা নিয়ে বসে আছে। ছি 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 ছি। যাই হোক, আমার কথায় কেউ খারাপ ভাবো না, জাস্ট ফর এন্টারটেনমেন্টের জন্য বলছি ভাই, আর কি মারছি। কেউ সিরিয়াসভাবে নিও না, আর যারা সিরিয়াস নাও তাহলে আমার ভিডিও না দেখতেই পারো, সেটা পার্সোনাল চয়েস তার। যাই হোক, আমি নর্মাল আর কি করতে করতেই যাচ্ছি, জাস্ট ওরকমভাবে ইন্টেনশনালি কাউকে মানে হার্ট করার ইচ্ছা নেই। আমি কাউকে ইচ্ছাকৃত হার্ট করতে চাই না, জাস্ট ফর এন্টারটেনমেন্ট পারপাস। এবার ঢুকবো ডান দিক, সিগন্যাল দেওয়া আছে বাঁ দিকের, আমি যাবো ডান দিক, তাতে কোনো যায় আসে না, যে ঘন্টা ফারাক নেই পড়াতা है। ইয়াহু, কাকারা ঘুরি বেরিয়ে গেছে। কাকা কি সরকারি চাকরি করে? তার মানে এ আসতে লেডিস, হ্যাঁ বেঁচে গেছি। আবার ভাবলাম মারবে আমায়। এ সুন্দর কমলা, মানে কমলা লেবু বেচছিল দোকান। তোমরা আবার ভুলভাল দেখো না বা ভুলভাল ভেবো না, থার্কিগিরি করো না এরকম।
কাকার একদিকে পাইলস হয়েছে, তাই একদিকে পা তুলে চালাচ্ছে, একদিকে ডাউন হতে পারছে না, খুব কষ্টের মধ্যে চালাচ্ছিল কাকা। সেটা আমি বুঝতে পেরেছি, কাকার মনের কষ্টটা, কাকার মনের যে দুঃখ আমি বুঝি। একদিকে যে ব্যথা হলে কীরকম ব্যথা হয়, যাই হোক আমার যদি হয়নি কোনো দিন, কেউ আর ভেবো না। সুন্দরী আরেকজন, মানে সুন্দরী দেখলে ভুল ভাববে তোমরা, আমি এরকম কিছু উল্লেখ করে বলিনি। মাই মিস্টেক, তোমরা আবার ভুল ভাল ভাববে নইলে। এই সিগন্যাল আমি মানি না, ডন করুক না, না মুমকিন নেই, না মুমকিন হ্যাঁ চল গি। যাই হোক আমিও ভুলভাল বকতে আপাতত চলে এলাম। এইখানে একটা নতুন কেকের দোকান খুলেছে আমাদের বাড়ির এখানে। তো যাই হোক, मौत को छू के मैं टक से वापस आ सकता हूँ, क्योंकि मैं मर्द हूँ, मर्द। এই বাস আছে দাঁড়িয়ে, আমি যাবো বাসের সামনে থেকে ডান দিকে, কিন্তু ভয় লাগছে যেতে, তাই গেলাম না, চলেই যাই। যাই হোক চলে এসছি এই তো বাজারের ভেতরে। এবারেই কত সুন্দর নায়িকা, প্রেমিকা, প্রিয়তমা, প্রিয়দর্শিনী কতজন যাচ্ছে। আমি আর কি করবো, আমি দেখতে বাড়ির দিকে যাচ্ছি। বাড়িও যাচ্ছি না, একটু ঘুরতে যাচ্ছি হালকা করে। বাজারের ভেতরটা অল টাইম জাম থাকে এখানে। কোনো দিন দেখলাম না রাত 12টার আগে মানে ফাঁকা হয়েছে, রাত 12টার পর ফাঁকা থাকে। কোনোদিন তার আগে ফাঁকা থাকেনি, মানে বলতে এটাই চেয়েছি। কারণ রাত 12টার পর ফাঁকা থেকে কী হবে, আমরা কি বাজে ছেলে রাত 12টার পর বাইরে ঘুরবো? আমরা চিল করি, মানে ঘরে ঘুমাই চিল করে, মানে নর্মালভাবে ঘুমাই। আর কে জানে আমি কি আজকে হুল তাল বকেছি, কথাও কেমন জড়িয়ে যাচ্ছে, ব্যা করে ফেলছি মাঝে মধ্যে। যাই হোক ওইভাবে কাজ নাই। তোমরা রাস্তা দেখো, রাস্তা কতদিন রাস্তা দেখো নি, রাস্তার থেকে ভালো কিছু হয় বলো তোমরাই। যাই হোক আমার এখানে একটা ফোন আছে, তো ফোনটা নিয়ে যাই বাড়িতে যাওয়ার সময়। हमारे आधा घंटा में कर दीजिए। नहीं हो पाएगा, हम निकल जाएंगे। मेरा एक्सीडेंट हुआ है यार। मैं नहीं किया, भाई की गाड़ी के पीछे बैठा हुआ था, भाई का तो पूरा हालत ही खराब है। वो घर में, मतलब बिराटी के साइड में घर है, उधर से भी तो आ रहे हैं। बहुत ज़्यादा है, मतलब पैर और पूरा मतलब कट के पूरा हालत खराब। कारण कि हम निकल जाएंगे, फिर से आए हैं थोड़ा काम से। তো দাদা বললো আসো দিচ্ছি, আমি বললাম যে হ্যাঁ আমি আসছি আধা ঘন্টায়। এই হচ্ছে ব্যাপার। যাই হোক তাতে আর কি করা যাবে, আসতে হবে। দাদাকে বললাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার আর আমার দাদার। দাদা শুনলো, দাদা ভাবে যে সবসময় আমি অ্যাক্সিডেন্ট করি। আমি কি অ্যাক্সিডেন্ট করতে পারি? এত ভালো ছেলে আমি, এইসব খুব বাজে ছেলেরা করে, আমি ভালো, আমি অ্যাক্সিডেন্ট করি না। আর আমি গাড়ি কত সুস্থ সবলভাবে চালাই বলো তো, এরকম গাড়ি সবাই চালাতে পারেন।
এরকম গাড়ি চালানোর জন্য এলেম বুঝি মানে ভদ্র হতে হয়। হ্যাজারটা অফ করে নিলাম, কারণ এরপর নইলে ইন্ডিকেটার দিতে পারবো না। এবার খুব গরম লাগছে আমার, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতেই পারি এখন। ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে চলে যাই। ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে চলেই যাচ্ছি। আটকে দিল, যেতে পারলাম না। এবার টপকে যাবো পারবো না, লেগে যাবে। পারবো না, ভয় লাগছে। এবার তো টপকাবই। এই আটকে দিল। 1 হ্যাঁ, সাকসেসফুল। I am successful. চলে এসছি এখন ধাপা বৈশালী রুটের দিকে। যাই হোক, চলে এসছি আমরা। আজকের জন্যে এতটাই। দেখা হবে আবার পরে, একটু পরে, কালকে, পরশু, কোনো একদিন হয়েই যাবে। আর বাদ দাও, এত ভেবে লাভ নেই। কী বলবো জানি না ভাই। যদি ভালো লাগে একটু সাপোর্ট দিও, আর যদি খারাপ লাগে তাও একটু হালকা সাপোর্ট দিও, ভালো লাগলে একটু বেশি দিও। এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আর কি বলবো, তার জন্য আর কিছু বললাম না। আর যদি ইচ্ছা হয় তো লাইক করো, আর ইচ্ছে না হলে শেয়ার করো। যাই হোক, কিছু একটা করে দিও। যাই হোক, শুধু রিপোর্ট মেরে দিও না, আর খারাপ লাগে। অনেক কষ্টে এতক্ষণ বকবক করলাম জীবনে, মানে বকবক করলাম না, পাগলামি করলাম, যাই না। তো যদি যাই হোক, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো। যদি কোনো বন্ধু এরকম ভিডিও ভালোবাসে, আমি যেমন করতে এলাম, কারণ সব কিছুই আছে একটা ভিডিওতে। দেখো, ওরকম কনসেপ্ট নিয়ে আমি বানাতে পারি না, তো বানাচ্ছিও না। যাই হোক, লাভ ইউ, টাটা, বাই বাই।